জায়গা তোমার যে ক্লোজ হয়ে গেছে, এটা এরকম হয়নি, এই হাঁটু যেন ভাঙে না। বৌমা তোমার কোমরটা টানটা খুঁজে যাবে, তার হাতে টানটা দেখো আস্তে আস্তে এক্ষুনি তোমার ফ্রি করে দেবে, বেরিয়ে যাবে। মাস্টার ঘুম এক্ষুনি ছাড়বে, আমাকে দিয়ে আসবে, তো আপেলটা খেতে খেতে চলে যাবে, খেয়ে নেবে, এখানে ফল খাবে, জল খাবে না, অন্তত আধ ঘন্টা। জল খেতে তো আগে খাবে, ফল খাওয়াবো, কোনো দিন জল খাবে না। ফল পেটে ফল খাইতে হবে, আর যদি সময় মতো মুড়ি খাই খেয়ে নিই, তবে ফল খাওয়া চলবে কিন্তু গ্রামের ফল। এবার এই দুটো হাঁটু কিনে এটা খেয়ে নেবে। পেটের মধ্যে গুড়গুড় করছে, গ্যাস হয়েছে, প্রচন্ড বেরোবে, মানে লিকুইড হচ্ছে, লিকুইড বেরিয়ে যাবে, প্রচন্ড বেরোবে, বললাম তো বেরোবে, তোমার বেরোবে, এই গ্রামের সবাই তোমার বেরোবে। কি অন্যায় করেছো তুমি? সেই লোক যে তাকে খুশ করতে গিয়ে তুমি তার ওই তুমি মাংসের পর কেন দই খেলে? সম্পূর্ণ খাওয়াবে ওইটি, মাংস যখন খেলে তো দই তো দুধ থেকে, কেন খেলে? দুটো একসঙ্গে দোকানে বলা আছে তো, তার ফল ভোগ করে জীবনের শিক্ষার শিক্ষা হয়। মাছ মাংস ডিম যখনই খাবে তখনই মিষ্টি জাতীয় কোনো খাবার খাবে না। সেই জিনিস কটা মিষ্টি খেয়েছে, বারবার জিজ্ঞেস করছিলাম। আইসক্রিম খাবে না, দই খাবে না, কোনো রকমের খাবে না। মনে থাকবে, যখন তুমি দই খাবে ঘরে বসে, গরমের পর দইটা খাবে না, তাহলে 1 ঘন্টা 4 ঘন্টা পরে খাবে। ভাত যদি নর্মাল হয় খাবে, ভাত বা আমি যে খিচুড়ি খাই না, কোনো দিন গরম খিচুড়ি কোনো খাবার গরম খাবে না, স্টমাক শেষ হয়ে যাবে। শুধু বাবার মতো গ্যাস্ট্রিকের রুগী, বাবার তো সম্পূর্ণ গ্যাস্ট্রিক, জানো তো, ওই কেটেছে, বলছে এই ইন্টেস্টাইন শেষ হয়ে গেছে। ওই যে 42 ফুট নারী ক্ষুদ্রান্ত পৌঁছে গেছে, তাই তো, দিদি কেটে ফেলে দিয়েছে নাকি, কী করছে গো? মাছ ছাড়ে নাই হয়ে বেড়ে না, একটা 5টা মাছের নাই হয়ে বেড়ে না, একটা 1 কেজি 1.5 কেজি উর্ধে মাছ খাবে না কোনো দিন, 1 থেকে 1.5 কেজি মাছ খাবে, এটা মনে রাখবে। আমি করে দিয়ে গেলাম, আর মাছের তেলটা খাবে, কেউ খাবে না মাছের তেলটা, বেশি করে বুঝতে পারছো, ওটা ভাতের প্রথম মাছে খাবে। আর তাহলে পরে এই সবচেয়ে ভালো হচ্ছে তেতো, নিম পাতা থেকে উচ্ছে থেকে কলা থেকে এই জাতীয় একটা কিছু তেতো প্রথমটা খাবে, এনজাইমগুলো সিক্রেশন হবে, হজম খুব সুন্দর থাকে। বারবার বলে পচিয়ে দিচ্ছি তোমাদের কানগুলো। আর মাছ, হ্যাঁ, এই বড় মাছ খাবে না, যত করে গিয়ে দিই। আর সাধারণ সিদ্ধা খাবে, খুব ফ্যাট থাকে পেটে, প্রচণ্ড চর্বি থাকে, আর লেজাই থাকে। লেজাইটা আবার কোলেস্ট্রলে ভর্তি, তবে লেজাই যদি পারো উপকার চামড়াটা ফেল দিয়ে যদি খাও তো ওইটি খেতে পারবে। প্রত্যেক মাসে দেখেছো তো যা বলে গেলাম, পায়খানা দেখতে গরম জল খাওয়া ওকে, ও টাকা ছিল ওদিকে। তোমার কোমরে ব্যথা, ওর ওই সমস্ত যে পেনগুলো আসছিল, কদিন মানসিক অশান্তি হয়েছে, আচ্ছা শরীর মন খারাপ থাকে, শরীর খারাপ হয়ে যায়, শরীর মন করেছে। যখন তোমার মন খারাপ তখন তোমার শরীর খারাপ, যখন তোমার শরীর খারাপ তখন তোমার মনও খারাপ, কিচ্ছু ভালো লাগে না। ওকে জল দাও, গরম জল দাও, পায়খানা যাবে, এক্ষুনি পায়খানা যাবে, পায়খানা কাজ পায়। আর তোমারও যে ব্যথাগুলো হয়েছিল সব অত্যন্ত হাত বাঁধছিল, অত্যন্ত, মানে হাত দিলাম যে দেখি জিনিসটা শক্ত হয়ে গেছে, গ্যাস বের হচ্ছে, গ্যাস, হ্যাঁ মুখ দিয়ে। খুব ভালো তো, ওই জন্য বললাম তো এক্ষুনি তোমার পায়খানা যাবে। কত ঘোরা, তুমি একটা শিক্ষিত ছেলে, তোমাকে এত আজ ক্লাস নিচ্ছে, আজ 1.5 বছর হয়ে গেল, সুস্থ থাকার এত জাদু। আমি ধর্ম তো বললাম, এত মুড়ি খেয়েছি, কী দিয়ে, লাউ, অল্প মুসুরি ডাল দিয়ে সিদ্ধ করে 1 বাটি দিয়েছি, চামচ দিয়েছি, বুঝলো বৌমা, তার সঙ্গে কোনো সেপারেট কোনো সত্তা নয়, একটা কাঁচা লঙ্কা খাবো, সিক্রেট স্যালেঞ্জ, রাতে দিচ্ছে খাবো না, কাঁচা লঙ্কা চিবিয়ে নেবো, দিয়ে খাবো, কারণ ইয়েগুলো লাল রসগুলো আসবে, এনজাইম দিয়ে। আচ্ছা 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 আচ্ছা, সুস্থ থাকো, সুস্থ থাকলে তো কী যাবে, লোকের হিংসার কারণ হোক, লোকে তোমাদের কাছে দেখলে হিংসা করবে, সেই জায়গায় চলো,
কতই সম্পদ। শব্দ হচ্ছে, বুঝতে পারছো? ওই সাউন্ডটা দিচ্ছি ওইখানকার। ওই তল হয়ে গেছে তো, তার যখন লুচির মতো হলো না, আটার মতো হলো না, তখন নাই শক্ত হবে, না ওর বেঁচে যাবে, ওটা বেরিয়ে যাবে। সোজা করবো, ও কাছে যাবে না, টাচটা নেবে না। এই যে এই গেল, এটা টানলাম, এরকম টানবে এই কিডনিটাকে, এরকম টানলাম, দেখেছো? হাটটাকে টানলাম, ফুসফুস টানলাম, হ্যাঁ দেখো এইগুলো তিনটে হচ্ছে আসল, এই ফুসফুস, হার্ট আর এই কিডনি, এই দুটো সাংঘাতিক জিনিস, সবাই দরকার, কিন্তু এগুলো তিনটে একবার সাংঘাতিক। এইটা তিনটে উপকার, দুটো ফুসফুস এরকম হাতে করলাম, এরকম হাতে পাতা, দেখেছো? এরকম জয়েন্ট থাকলো, এরকম হাতে নানা বিট করছি, এটা এখানে থেকে থাকবে, এই বডি ওয়েটটা নেবে না, কেমন? নিলে পরে এখানে চাপটা যে বেড়েছে, এদিকটা ইলাস্টিসিটি বেড়ে যাচ্ছে, কিডনি করছি, নেভরনগুলোকে এরকম ছাড়াচ্ছি। নেভরন মানে কি জানো? কোনো সুতো, জালি বলে যাও তো, নেভরন জালি, ওই জালিগুলো গায়ে লেগে যায়, যার জন্য বাথরুম ক্লিয়ার হয় না, তখনই ওকে ডায়ালিসিস করা হয়েছে, জোর প্রেশার দিয়ে জল ঢুকিয়ে ওটা পরিষ্কার করা হয়েছে, তো জানো তো? এটা আমি এখানে ডায়ালিসিস করে দিচ্ছি, তোমার জীবনে হবে। এই যে বাহ্যগুলো খেয়েছে, সব কিনে দিকে জমেছে। ওর বাবার ইয়েতে দিয়ে ওই বিরিয়ানি খাইছে না, শালা ওর সব পাম্প করে, জানো তো? বিষ, ওই বিষ। খুব ভালো সর্ষের তেল দিয়ে দাও, আর যদি পারো সর্ষে কিনে খাও, তোমাদের সেবার সংসার আমি আগে বললাম অতই করছে, কারণ এদের যা ধ্যান ধারণা তোমাকে সংসার করে। তুই বাবাকে দিয়ে প্রণাম করবে, এবং সবার মা বাবাকে। এই যদি বলে যে ক্যালসিয়ামের সমৃদ্ধ, রাত দিন টিভিতে খবর করে দিচ্ছে ভিটামিন সি 5 মিলি, কারণ সঙ্গে ক্যালসিয়াম কি দিচ্ছে তো, হ্যাঁ, কিন্তু ওই যে আমি লাগিয়েছি ওই জন্য ক্যান্সার হয়েছে। তাই অতএব এইরকম মানুষের সঙ্গে দুর্জন পর্যাপ্ত দুর্জন পর্যাপ্ত বিদ্যা অলঙ্কিত বিষয় গুণী না বুঝতে সর্বত্র মহাসর্বণ করো, সর্বপুর খর পুর সর্বাদপি খল